শশী মাতার করলে ওই যে নিমাই নিয়ে রয়েছে, ওর পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই যে চৈতন্য, যে 60 ফুটের যে মূর্তিটা। তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় চৈতন্য দেবের মূর্তি হচ্ছে এইটা 60 ফুটের। তো এটা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। আপনারাও আসবেন, অবশ্যই এটা দর্শন করবেন। তো এবার আমরা যাব মহাপ্রভুর বাড়িতে। হাই বন্ধুরা, অনেকদিন বাদে বাইরে ভিডিও করতে আসলাম। যদিও এতদিন আমার রথের অনেক অর্ডার ছিল, রথ তারপরে কৃষ্ণের দোলনা এইসব বানাচ্ছিলাম, যার জন্য বাইরে ভিডিও করতে পারিনি। তা অনেক দিন বাদে চলে আসলাম। আজকে শুরু করছি কৃষ্ণনগর থেকে ভিডিওটা। তো দেখে বুঝতেই পারছেন একটা ঐতিহাসিক জায়গা। তো আজকে আমাদের মেইন ভিডিও হচ্ছে একদিনে কিভাবে নবদ্বীপ ঘুরে আসতে পারবো, সব রকম যতটা পারি মন্দিরগুলো দেখাবো। এখন যাব স্বরূপগঞ্জ ঘাটে, ওখান থেকে নবদ্বীপ, তারপরে আপনারা দেখতে থাকুন। তো ইতিহাস সম্বন্ধে আমি আর কিছু বলছি না, আজকে আমি যা যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এখন যাব আমরা স্বরূপগঞ্জ ঘাটে, বাইরে অটো টোটো সবই আছে। তো আমরা যাব এখানে। আমি এখন কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট, এই যে কৃষ্ণনগরের ঠিক নিচেই, এখান থেকে যাচ্ছে অটো টোটো বাস, এখান দিয়ে চলে যাচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। ওখান থেকে স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা যাব নবদ্বীপ। তো চলুন যাওয়া যাক। স্বরূপগঞ্জ ঘাটে কত করে? হ্যাঁ 30 টাকা। না না 30 টাকা ঠিক আছে। এখান থেকে আপনার স্বরূপগঞ্জ ঘাট হচ্ছে 30 টাকা, তাই তো? 15 কিলোমিটার রাস্তা, 30 টাকা ভাড়া। আচ্ছা, সিজন আসলে একটু ভাড়া বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, সিজন আসলে একটু বাড়ে, আপাতত নর্মাল অবস্থায় আপনাদের 30 টাকা ভাড়া লাগবে। একদম কেউ টোটোই যাবেন না, টোটো অনেক ভাড়া নিয়ে নেয়। হ্যাঁ, টোটো 50 টাকা বলছিল ওখানে। 50 টাকা, 100 টাকা, ওরা যাকে যেমন পায় তাকে যেমন ঠকিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছে স্টেশন থেকে নেমে অনেক টোটোওয়ালা দাঁড়িয়ে থাকে, কিন্তু ওরা 50 টাকা চাইবে। কিন্তু একটু সামনে, ওখান দিয়ে সামনে এগিয়ে আসলে, স্টেশন থেকে নেমে বাঁদিকে, স্টেশন থেকে নেমে বাঁদিকে এই টোটোওয়ালা যদি ভিডিও দেখে, আসলেই অটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ অটো, আমাদের অটো থাকে, অটোতে 30 টাকা করে সবসময় ভাড়া থাকে। আচ্ছা। সিজন আসলে একটু 5 টাকা 10 টাকা বাড়ে। হ্যাঁ সেটা অবশ্যই পারবে, ঠিক আছে। তাহলে ওই যে স্টেশন থেকে সামনে সোজা চলে আসবেন, একটু এসে এই যে অটোগুলো পেয়ে যাবেন। এখানে লাইন দিয়ে অটো আছে, এখানে 100 টাকা গাড়ি থাকে। এখানে 30 টাকা মূল্যে আপনারা ডাইরেক্ট নবদ্বীপ ঘাট চলে যাবেন, স্বরূপগঞ্জ ঘাট আর কি, ফেরিঘাট। তো চলুন আমরা এবার যাব। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে। স্বরূপগঞ্জ ঘাট, শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আছে। তো এবারে আমরা যাব নবদ্বীপ। আর যারা কলকাতা থেকে আসবে তারা কৃষ্ণনগর হয়ে স্বরূপগঞ্জ ঘাট হয়ে নবদ্বীপ যেতে পারবে। আর যারা হাওড়ার দিক দিয়ে আসবে তারা নবদ্বীপ স্টেশন আছে ওপারে, তারা ওইভাবে আসতে পারবে। তো চলুন এবার যাওয়া যাক, এবার টিকিট কাটবো। তিন টাকা করে টিকিট ঘাটে। চলুন এবার ঘাটের দিকে যাওয়া যাক। লাইন আছে। লাইন দিয়ে তো ফাইনালি এবার নৌকায় উঠে পড়বো। ওই যে দেখা যাচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ, এখানে নদীতে দুটো কালার আছে জলে, একটা কালো একটা সাদা। কালো জলটা কিন্তু এবার একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো আমরা স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ঘাটে চলে এসেছি। এবার যাব উপরে। ছিল না কতটা বাঁদর বাঁদর বাঁদর, ওই যে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির, আর এইটা হচ্ছে, আর এই পাশেরটা হচ্ছে নবদ্বীপ। বন্ধুরা,
এলাম। নবদ্বীপ এসছি মানে নবদ্বীপের সেই বিখ্যাত দই, ক্ষীর দই যেটাকে, তা ক্ষীর দই ট্রাই না করলে তো হবে না। তো এখন ক্ষীর দই খেয়ে দেখাবো এখানকার ক্ষীর দই কীরকম খেতে টেস্ট। তো চলুন যাওয়া যাক, একদম ঘাটের পাশেই দোকানগুলো আছে। এই দিদি এই মিষ্টি থাকতে নবদ্বীপের বিখ্যাত সেই ক্ষীর দই এখন খেয়ে টেস্ট করে দেখবো। সাধারণ taste। নিম্ময় জন্মস্থান ওইদিকে, এইদিকে পোড়ামাতলা, সোনার গৌরাঙ্গ, মহাপ্রভুর বাড়ি, আচ্ছা। গুপ্ত বৃন্দাবন মাটির তলায়, হ্যাঁ। মহাপ্রভুর পুজোর মন্দির, এবং মেন 6টা, 2টা 8টা। ওগুলো আটটা, সাইড সিন তাই তো? এগুলো সাইড সিন। এই আটটা ঘুরাবে তাই তো? আটটা ঘুরাতে কত নিচ্ছ? 300 টাকা নাও। 300 টাকা। এবার এবার 3 জন থাকো তোমাদের ব্যাপার, আমার তো গাড়ি আচ্ছা, এই 8টা স্পট ঘুরাবে, মোট 300 টাকা। এবার তোমরা ঘাট থেকে নিয়ে ঘাট থেকেই ছাড়ো তাই তো? যে যেখান থেকে নামবি, যে যেখানে ছাড়বে, আচ্ছা আচ্ছা যে যেখানে উঠবে স্টেশন। আচ্ছা একে ছবি তুলছে কারণ কি? আচ্ছা আচ্ছা। এবার যদি আমার ভিডিও দেখে তোমাকে, পাঠিয়ে দেবো, হ্যাঁ সারা ওয়ার্ল্ড, বড় করাবো। আচ্ছা এবার আমার ভিডিও দেখে ধরো কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলো, তাহলে ঘাট থেকে রিসিভ করতে পারবে? তাহলে ফোন নাম্বারটা বলে দাও। 7866942125। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবো। তো আমরা এই টোটোটা ফাইনাল করে নিলাম, এই ভাইয়ের সাথে ঘুরবো, সব ঘুরিয়ে দেখাবে। চলুন যাওয়া যাক। হরে কৃষ্ণ। এটা হচ্ছে প্রিয়া কুঞ্জু। নিমাইয়ের জন্মস্থান, শশী মাতার করলে ওই যে নিমাই শুয়ে রয়েছে। নিমাইয়ের জন্মস্থান। ভালো করে দেখে নাও, হালকা একটু zoom করো। এইখানে আবার গোশালাও রয়েছে, এখানে গোশালা রয়েছে। এখানে এই যে অর্জুনের রথের সারথি, এই যে কৃষ্ণ, আর এটা অর্জুন। কৃষ্ণ না, এটা কি? ও সূর্যদেব। ঘরগুলো কত সুন্দর করা আছে। তো নিমাইয়ের জন্মস্থান দেখা হয়ে গেছে, এবার দ্বিতীয় স্পটে যাব আমরা। এবার কোন স্পটে যাব? 60 ফুট মহাপ্রভু। এবার 60 ফুট মহাপ্রভুর ওখানে যাব। কি ধাম? নরহরি ধাম। নরহরি ধাম। তো এখন আমরা চলে এসেছি নরহরি ধাম। তো ভিতরে 60 ফুটের পিতার মন্দির আছে। দুটো টিকিট কেটে নিলাম, চলুন ভিতরে যাওয়া যাক। ও বাবা, এই কি? এবার আমরা গুহার মধ্যে ঢুকবো। গুহার পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই যে চৈতন্য, যে 60 ফুটের যে মূর্তিটা। তো আমরা এবার গুহায় ঢুকবো, গুহায় চলে যাচ্ছি। গুহাটা ভালো করে, গুহাটা বেশ ভালোই করেছে, ভালোই লাগছে একটু।
কুয়া থেকে যে জল পড়ছে, তো চলে আসলাম এবার আমরা ওইদিকে না, ওইদিকে না, এইদিকে। ভালো করে তুলতে হবে। দেখুন দেব দেবীর নানান চিত্র এখানে দেখতে পাবেন আপনারা, কত সুন্দর লাগছে দৃশ্যটা। আর এই যে শ্রী গৌরাঙ্গ, বাহ খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এত সুন্দর এখানে চিত্র করা আছে, দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার এখানে সব রকম সাথীরা আছে, এখানে অসাধারণ দৃশ্য করা আছে। এখানেও দুজনের কথাবার্তা হচ্ছে। এগুলো বাঁশগুলো দেখ পুরো আগের মতন লাগে। এ তো আখবাস, এর নাম হচ্ছে আখবাস। খুব সুন্দর লাগে। এর নাম মহাপ্রভুরই মানে নানান চিত্র, তাই তো? সে হচ্ছে আখ গাছ না, আমাদের ব্রহ্মদেব। কৃষ্ণ সব জায়গায় আছে, এদিকেও কৃষ্ণ আছে, এদিকেও কৃষ্ণ আছে। চিত্রটা গেল কত সুন্দর চিত্র। দেখুন বন্ধুরা, এখানে কৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে, আমি একটু দোল দিয়ে নিই। শিব একটু দোল দে কৃষ্ণকে, বাহ, হ্যাঁ খুব সুন্দর। এই ভাই কিন্তু আমাদের খুব ভালো গাইড করছে। এই যে কত সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি এখানে দেখুন। পৃথিবীর সব থেকে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এটা 60 ফুটের। তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় চৈতন্য দেবের মূর্তি হচ্ছে এইটা, 60 ফুটের। তো এটা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। আপনারাও আসবেন, অবশ্যই এটা দর্শন করবেন। দেখতেই পাচ্ছেন কোথায় আসলাম। নিত্যানন্দ মিলন মন্দির, মহাপ্রভুর পুজোর মন্দির। আচ্ছা, এটার নাম আচ্ছা। হচ্ছে মহাপ্রভু পাড়া। এটা মহাপ্রভু পাড়া। হ্যাঁ, ওই যে তা এইটা হচ্ছে মহাপ্রভু পাড়া। এই সোনার গৌরাঙ্গ আছে এখানে, সোনার গৌরাঙ্গ আছে। দর্শন করে আসতে পারো। ঠাকুরের ওই ডালাই ডালাই দিয়ে দাও, হ্যাঁ ডালাই কিছু দক্ষিণা দাও, ওই তো। সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ কোন ভুইয়া কি সোনার গৌরাঙ্গ।
তো এবার আমরা যাব মহাপ্রভুর বাড়িতে। এখানে মহাপ্রভুর চরণ পাদুকা। আচ্ছা আচ্ছা, এখানে মহাপ্রভুর চরণ পাদুকা আছে। এই পাড়াটার নামে হচ্ছে মহাপ্রভু পাড়া, তাই তো? এই ভাই কিন্তু আমাদের খুব গাইড করছে। আমি এই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো, এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। একদম নবদ্বীপ ঘাট থেকে আর নয় নবদ্বীপ স্টেশন থেকে আপনাদের রিসিভ করে নেবেন, ঠিক আছে? ঠিক ধনেশ্বর মন্দির 5 টাকা করে প্রণামী নেবে দাদা। মন্দির চালানোর জন্য 5 টাকা করে প্রণামী। ঠিক আছে। এইটা সব থেকে পুরনো স্মৃতি। এইগুলো হচ্ছে পুরনো স্মৃতি সব থেকে, মানে এত দেখা আছে, লেখাগুলো তো করতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। ধামেশ্বর মন্দির। এই দিক দিয়ে ওঠে মনে হয় না? ওই এই দিক দিয়ে ওটা যাবে কোন দিক দিয়ে? এইটা হচ্ছে গৌরাঙ্গ পাড়া, আদি গৌরাঙ্গ, এটা ঠিক আছে। চলুন। পোড়া মাতলা মন্দির। পোড়া মাতা মন্দির, তাই তো? পোড়া মাতা মন্দির। পোড়া মাতলা মন্দির, তাই তো? হ্যাঁ, শিব মন্দির। শিব মন্দির। তিলেশ্বর, এটা দেখো তিলেশ্বর। তিলেশ্বর শিব মন্দির। তিলেশ্বর শিব মন্দির। দাঁড়াও 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 দাঁড়াও, এই ঘন্টা বাজাবো আমরা। তিলেশ্বর শিব মন্দির। তিলেশ্বর শিব মন্দির। আচ্ছা, এইটা হচ্ছে ভবতারিণী মন্দির। এই মন্দিরটার গাছ এত পেঁচিয়ে আছে, উপরে আরও অংশ আছে, ওই যে বোঝা যাচ্ছে অনেকটা। মা ভবতারিণী মন্দির, এই যে দেখুন। গাছটা তুলেছো? এত দোকানপাট তো এখানে, দূর থেকে যে ভিউটা নিবি সেটা পাবি না, এত দোকানপাট। এই গাছটা? হ্যাঁ উঠেছে, এটা উঠেছে। হ্যাঁ, প্রচুর পুরনো তো, যার জন্য এখানে এই মানে ওই উপরের ওই অংশটা বোঝা যাচ্ছে না, এত পরিমাণে গাছ হয়ে গেছে ওইটা। তো নবদ্বীপ ধামে এখন আমরা যাব শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে। সমাজবাড়ি আশ্রমে চলো এবার যাওয়া যাক। সমাজবাড়ি। সমাজবাড়ি আশ্রম। সমাজবাড়ি আশ্রম। গরম একটু বেছে নিতে হবে। ভোলানাথের দর্শন করে নিই। জয় বাবা। আমি কিন্তু ভোলানাথের ভক্ত, আমি ভোলানাথের ভক্ত। এদিকে কি আছে? আচ্ছা, ও এর ভিতরে কি কি আছে?
তারপরে রাধাকৃষ্ণের মূর্তি, তারপর এখানে তো সমাধি আছে এখানকার গুরুদেবের, ও গুরুদেবের সমাধি। রাধের স্বামী যেটা, এখানে সমাধি আছে। তো যাই হোক, এই মুহূর্তে এটা বন্ধ, আর কি দেখাবো সমাজবাড়ি এটা। চলো একটু তবে ঘুরে এটা বড় কলসি, এটা দেখতে একটু পরিষ্কার। এটা শীতের সময় অ্যাকচুয়ালি সিজন এটা। হ্যাঁ তো এবারে যাবো গুপ্ত বৃন্দাবনে, দেখি এখানে কি কি দেখাতে পারি আপনাদের। তো চলুন। গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, তাই তো? হ্যাঁ, এটা গুপ্ত বৃন্দাবন। হরে কৃষ্ণ, জয় রাধে। গুপ্ত বৃন্দাবন। ও এখানে টিকিট দেওয়া লাগে। বাহ, ভালো জায়গা। নিচে নাকি? আমরাই আছি গুপ্ত বৃন্দাবনে। তো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আপাতত আকর্ষণীয় বলতে মহাপ্রভুর নামে আর কি আর বলবো। একটা রাউন্ড ঘুরলেই গুপ্ত বৃন্দাবন কমপ্লিট। তো ভাই আমাদের অনেক জায়গা ভালোভাবে ঘোরালো, যদিও আমাদের সময়টা খুব কম, তাও ছোটোখাটো স্পট করা আমরা বাকি রেখেছি। তো যে কটা দেখিয়েছে যথেষ্ট দেখিয়েছে। তো ডাইরেক্ট আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো। আর একদম নবদ্বীপ ঘাট থেকে আপনাদের রিসিভ করে নেবে। আবার যারা স্টেশনের দিক দিয়ে আসেন একই তো ব্যাপার, হ্যাঁ কোনো ব্যাপার না।